Hello students, welcome to Vande Tripura channel and EduSet classes. I am your English educator Mithu Saha. Once again, warm welcome in today's class. Well, in today's class, মানে আজকের এই ক্লাসটা হচ্ছে ক্লাস 5 এর একটা খুবই ইন্টারেস্টিং ইনোভেটিভ পোয়েম নিয়ে আমি ডিসকাস করব আজকের এই ক্লাসে। সেই পোয়েমটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি এন্ড পোয়েমের নামটা দেখতেই পাচ্ছ, ইটস অলরেডি রিটেন ইন দিস হোয়াইট বোর্ড, টিম ওয়ার্ক। আচ্ছা, উই উইল স্টার্ট দিস পোয়েম লেটার অন। পোয়েমটাকে একটু পরেই স্টার্ট করছি। জাস্ট টু ইমাজিন, is it possible to lead a life in a solitary way? একা একটা লাইফ কি লিড করা যায়? কি মনে হয়? We are sociable creature, isn't it? আমরা মানুষ, আমরা সামাজিক প্রাণী। সমাজ ছাড়া, সংঘবদ্ধতা ছাড়া আমাদের লাইফ চলে না। আচ্ছা, এত ভারী ভারী কথা না বলে যে সিম্পল একটু উদাহরণেই দিকে চলে যায় না কেন? সাপোজ ধরো হ্যাপিনেস। আজকে আমি মানে আমার একটু আউটিং করার ইচ্ছে হচ্ছে, একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছে। তো একা একা ঘোরা কি পসিবল? পসিবল, কিন্তু সেই আনন্দটা কি আসবে? কি মনে হয়? যদি গ্রুপ বেঁধে যাওয়া যায় ফ্রেন্ডসদের সাথে, বা ধরো ভাই বোনদের সাথে, বা ফ্যামিলিকে নিয়ে, বা অন্য কোনো ভাবে স্কুল গ্যাদারিং, সেটার যে মজাটা, সেটা কি একা একা ঘুরতে গেলে পসিবল? অবভিয়াসলি নট। যেখানে হই হুল্লোড়, ইভেন হই হুল্লোড়টা কি একা একা করা সম্ভব? অবভিয়াসলি নট। দুঃখ সেটা একা একা ভোগ করা যায়, টেনশন একা একা ভোগ করা যায়, বাট in the time of happiness, in the time of fun, party, it's all the things about teamwork. Well, teamwork মানে কি শুধুমাত্র কাজ না, কিন্তু কোথাও আনন্দ করতে যাওয়ার সময়ও কিন্তু আমরা যদি গ্রুপ হিসেবে যাই তখনই আনন্দ। সাপোজ ধরো তুমি কোনো কিছু একটা অ্যাচিভ করেছো, সাপোজ ইউ this year in the annual exam time, when the result published, you achieved the first position in the class. এবার তুমি সেটা সেলিব্রেট করতে চাও, বা ইচ্ছে হচ্ছে যে তুমি ফার্স্ট হয়েছো ক্লাসে, সেটাকে সেলিব্রেট করবে। ইজ ইট পসিবল টু ডু দ্যাট কাইন্ড অফ সেলিব্রেশন অ্যালোন? অবভিয়াসলি নট। যদি সেটা ফ্যামিলির সাথে হয়, রিলেটিভসদের সাথে হয়, বা ভাই বোনদের সাথে কোথাও বসেছি, বা ফ্রেন্ডসদের সাথে একটা রেস্টুরেন্টে বা কোথাও এরকম জায়গায় আড্ডা দিতে বসেছি, ইয়েস, দেন অনলি সেলিব্রেশন পসিবল। পিকনিক, এই যে আমরা উইন্টার ভ্যাকেশন আসলে আমরা মানে প্রত্যেকটা টুরিস্ট স্পট দেখবে হিউজ গ্যাদারিং হয় পিকনিকের জন্য। সেটা কেউ ফ্যামিলির সাথে যাক, ফ্রেন্ডসদের সাথে যাক, ভাই বোনদের সাথে যাক, বা কলিগসরা মিলে যাক, বা স্কুল থেকে স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া হয়, যেটাই হোক না কেন, এই যে সেখানেও কিন্তু টিম মানে অনেক জনের একটা গ্যাদারিং, দেন অনলি পিকনিক বলে মনে হয়। ঠিক আছে না? এই যে দেখো ফ্যামিলি মানে কি? এই যে আমরা দিন শেষে, কাজের শেষে বা স্কুল শেষে ব্যাগ প্যাক করি এন্ড কোথায় চলে যায়? ইয়েস, আমাদের সেই প্রিয় চার দেয়াল, দ্যাট মিনস আওয়ার হোম, আওয়ার ফ্যামিলি। কিসের টানে বলো? যদি বাড়িটার মধ্যে কেউ থাকতো না, তাহলে কি সেই টানটা থাকতো? কি মনে হয় তোমাদের? সাপোজ ধরো আমার বাড়িতে, হ্যাঁ ঠিক আছে, দামি দামি ফার্নিচার আছে, খুব সুন্দর একটা বাড়ি, বাট নো ওয়ান ইজ দেয়ার, কেউ থাকে না সেখানে, শুধু আমি একা থাকি। সেই বাড়িটাতে ফিরতে কি ইচ্ছে হতো দিন শেষে, কাজের শেষে বা স্কুল শেষে? অবভিয়াসলি নট। বাড়ি সুন্দর হয় কিন্তু সেই ফ্যামিলি মেম্বারসদের নিয়ে, যেখানে অনেক মানুষ আছে। ঠিক আছে না? তো লাইফে এই যে হ্যাপিনেস, ফ্যামিলির মা বাবা, ভাই বোন আছে, কাকু জেঠু পিসু, মানে সবকিছু মিলেই কিন্তু সেই আনন্দটা, ফ্যামিলিটা। সো টিম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেটা আমাদের পার্সোনাল লাইফ হোক, প্রাইভেট লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক, স্কুল লাইফ হোক, টিম ওয়ার্ক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো ওইটাতে গেল একটা সার্কেলে, যেখানে মানুষ, আমি পার্সোনাল লাইফের কথা বললাম। ওকে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইয়োর স্কুল লাইফ। যেহেতু এটা ক্লাস 5 সেন্ট্রিক, দ্যাট মিনস ছোট ছোট বাচ্চাদের, সেখানে তোমাদের লাইফের এক্সাম্পল দিই। জাস্ট থিঙ্ক অ্যাবাউট প্লেগ্রাউন্ড, স্কুলের প্লেগ্রাউন্ডের অ্যাটমসফিয়ার। একা খেলতে পারবে? ইজ ইট পসিবল?
দেখবে ছোট ছোট বাচ্চারা ইন কম্পারিজন অফ ক্লাস অ্যান্ড অল দে অলওয়েজ প্রেফার প্লে গ্রাউন্ড, ঠিক আছে না? কেন? ইয়েস, বিকজ অনেকজন মানুষ সেখানে খেলে, ওকে, আর সেই খেলার মধ্যে দিয়ে কিন্তু সেই হ্যাপিনেসটা তারা ভাগ করে নেয়। কি মনে হয় এই যে আমরা আমাদের সবার যে ফেভারিট গেম ক্রিকেট, ইজ ইট পসিবল? মানে ক্রিকেট একা একা পসিবল, সম্ভব? অবভিয়াসলি নট, না? ব্যাটসম্যান আছে, বলার্স আছে, যারা ফিল্ডিং করছে তারা থাকছে, সো সবকিছু অডিয়েন্সরা আছে, সবকিছু মিলিয়ে তো ক্রিকেটের মজা, ঠিক আছে না? একটা সিক্সার লাগালে সবাই মিলে চিয়ার আপ করা হয়, দেন অনলি ক্রিকেটের মজাটা পাওয়া যায়। এই যে ফুটবলে আছে, অনেকজন খেলোয়াড় মিলে ফুটবল খেলে, অনেকজন মিলে দর্শকরা সেখানে দেখে সংঘবদ্ধভাবে, তখনই তো ফুটবলের মজাটা। ব্যাডমিন্টন খেলো, মানে যে কোনো খেলায় তুমি ধরে নাও না, ইট ইজ নট পসিবল টু প্লে এনি গেম সিঙ্গল, সেখানে কিন্তু টিম ওয়ার্ক। আর যদি প্রত্যেকটা টিম মেম্বার টিমের হয়ে কাজ করে, গ্রুপ ওয়াইজ কাজ করে, সেই মেন্টালিটিটা নিয়ে, মানে আমার নিজস্বতা ছাড়িয়ে, দ্যাট মিনস আমি না, ইন্ডিভিজুয়ালিটিটাকে নেগলেক্ট করে যখন পুরো টিমটাকে মাথায় কনসেপ্ট করে যখন খেলে, তখনই কিন্তু খেলার আসল মজাটা পাওয়া যায়, ঠিক আছে না? তো সিমিলারলি এই পয়েন্টটার থিমই হচ্ছে টিম ওয়ার্ক। খুব সুন্দর করে পোয়েট এখানে টিম ওয়ার্কের কথা বলেছেন, ঠিক আছে, যে কিভাবে টিম ওয়ার্ক আমাদের লাইফে ইম্পর্টেন্ট। ওকে, সো লেটস টক অ্যাবাউট দ্য পোয়েম। সো আমরা ক্লাস 5 এর ইংলিশ বুকের যে সেকেন্ড পোয়েম টিম ওয়ার্ক, সেটা নিয়ে আজকে আমাদের ক্লাসটা। টিম ওয়ার্ক অলরেডি বুঝে গেছো, আই হ্যাভ ডিসকাসড আ লট, তো টাইটেল নিয়ে আমাদের আর কোনো প্রবলেম রইল না। এবার আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে let's talk about something about the poet. Well, এই poemটা, that means teamwork, who had written this beautiful and inspiring poem? Yes, it has written by Jan Negro. Okay, so who was Jan Negro? Jan Negro was actually a New Zealand artist. Okay, she was born in the year 1920. And Jan Negro is best known for her figurative paintings, drawing, and obviously collages. Okay, so Jan Negro, that means poet সম্পর্কে ধারণাটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো ক্লাসের শুরুতে আমরা পোয়েমের যে টপিক মানে টাইটেল টিম ওয়ার্ক, সেটা নিয়ে ডিসকাস করেছি। টিম ওয়ার্ক মানে কি, টিম ওয়ার্কের বেনিফিট আমরা দেখেছি। তারপর আমরা ডিসকাস করেছি কি, আই ডিসকাসড অ্যাবাউট দ্য পোয়েট, ঠিক আছে, পোয়েট নিয়ে একটু আমরা ব্রিফ ডেসক্রিপশন সেরে নিলাম। সো নাও উই আর ক্লিয়ার অ্যাবাউট দ্য টাইটেল অফ দিস পোয়েম অ্যান্ড অবভিয়াসলি পোয়েট সম্পর্কে আমরা কিছুটা জেনে নিয়েছি। সো নাও let's see some important and different words or the difficult words. Okay, so my dear students, I hope you are ready with pen and paper, কারণ আমি এখন এই পোয়েমে যে ডিফিকাল্ট ওয়ার্ডস, যে আননোন ওয়ার্ডস গুলা ডিসকাস করা হয়েছে, সেগুলা নিয়ে আমি মিনিং গুলাকে ডিসকাস করব। ওকে, পেন এন্ড পেপারের কথা এই জন্য বললাম, সো দ্যাট ইউ ক্যান নোট ডাউন। আর পরবর্তী সময়ে যখনই এই পোয়েমটা নিয়ে বসবে, মিনিং গুলা যদি সাথে সাথে রাখো, সো ইটস গোয়িং টু বি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম এগেইন। ওকে, তো চলো আমরা এক্সপ্লেনেশনে শুরু করার আগে আমরা এখানে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস বা ডিফিকাল্ট ওয়ার্ডস বা আননোন ওয়ার্ডস যেটাই থাকে সেগুলোর মিনিং নিয়ে একটু ডিসকাস করে নিই। ওকে, লেটস সি। তো আমাদের ফার্স্ট যে মিনিংটা আসছে, যে ওয়ার্ডটা আসছে, সেটা হচ্ছে টিম ওয়ার্ক। হোয়াট ইজ টিম ওয়ার্ক? টিম ওয়ার্কের মানে কি? ওয়েল, টিম ওয়ার্ক মানে হচ্ছে, মিনিং হচ্ছে কম্বাইন্ড এফোর্ট অফ এ গ্রুপ। কম্বাইন্ড একটা গ্রুপ থাকবে, আর সেই গ্রুপে কি থাকবে, এফোর্টটা কিরকম থাকবে, কম্বাইন্ড, ঠিক আছে। এফোর্ট মানে সবাই সেম এফোর্ট দিয়ে সেখানে কাজ করবে, কম্বাইন, আলাদা আলাদা কেউ এফোর্ট দেবে না, সবাই একসাথে এফোর্ট দিয়ে কাজ করবে। আর একসাথে এফোর্ট দিয়ে যে কাজটা হয় সেটাকে বলা হয় টিম ওয়ার্ক। ওকে, সো আই হোপ ক্লিয়ার। তো চলো নেক্সট ওয়ার্ডের দিকে আমরা চলে যাই। নেক্সট ওয়ার্ড হচ্ছে শুট। শুট মানে কি? ওয়েল, এখানে আরেকটা জিনিস দেখিয়ে নিই, পিকচার দিয়ে আমি দেখিয়ে নিচ্ছি, ঠিক আছে। শুট মানে কি, সাপোজ ধরো একটা বল, ঠিক আছে, এবার এই বলটাকে ধরো আমি যখন টেনিস খেলবো, তখন এই যে রিংটার মধ্যে দেবো, দেখো পিকচারটার মধ্যে দেখো একটা ছেলে, সে কি করছে, বলটাকে এই রিংটার মধ্যে
কি করছে, পাস করছে। আবার পাসটা কিভাবে করছে, উইথ এ এফোর্ট, মানে এইরকম ভাবে। সো এই যে পোর্শনটা বা এই যে ফোর্সটাকে আমি অ্যাপ্লাই করলাম, দিস ইজ কল্ড হিট। বোঝা গেছে হিট কি? ওকে, নেক্সট হুপ। হুপ মানে কি? এখানে মানে এই পয়েমটাতে হুপ কি মিনিং এ ইউজ করা হয়েছে? হুপ ইউজ করা হয়েছে উডেন অর আয়রন রিং ট্রন্ডলড অ্যালং বাই চাইল্ড। মানে দেখো এখানে যে রিংটা দেওয়া হয়েছে, যেটা উডেরও হতে পারে বা আয়রন মেডও হতে পারে, এই রিংটাকে কিন্তু আমরা কি বলি? হুপ বলি। ঠিক আছে, তাহলে ব্যাডমিন্টন খেলায় এই যে রিংটা ইউজ করা হয় এটার নাম কি? হুপ। ক্লিয়ার? যেখানে আমি বলটাকে কি করব? হিট করব। ওকে, থ্রো করব। ওকে, নেক্সট পাসেস। পাসেস মানে হচ্ছে মুভ অনওয়ার্ড। কেউ আমাকে পিছন থেকে একটা জিনিস দিল, সেটাকে আমি সামনের দিকে মুভ করে দিলাম। মুভ অনওয়ার্ড, সামনের দিকে সেটাকে মুভ করে দিলাম, দ্যাট ইজ কল্ড পাসেস। ঠিক আছে, পাস করে দেওয়া। দেখবে অন্তাক্ষরী খেলার সময় আমরা এই ওয়ার্ডটা কিন্তু ইউজ করি, পাস করো, পাস করো। ঠিক আছে, মানে তুমি যদি না পারো ঠিক আছে সেটাকে পাস করে দাও। পাস করে দেওয়া মানে হচ্ছে তুমি সামনের জনের কাছে সেটাকে এগিয়ে নিয়ে যাও। ওকে, ক্লিয়ার? আই থিঙ্ক রিলে রেস। ওয়েল, রিলে রেস আমাকে আর আলাদা করে বলতে হবে না, স্কুলে প্রত্যেক বছর অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে এবং সেই স্পোর্টসে ডেফিনেটলি রিলে রেস তো প্রত্যেকটা স্কুলেই অ্যানুয়াল স্পোর্টস হয়। ঠিক আছে না? তো রিলে রেস সম্পর্কে আলাদা করে বলার কোনো কিছু নেই, তারপরও বলছি রিলে রেস হচ্ছে রেস বিটুইন টিমস অফ হুইচ ইচ পারসন ডাজ পার্ট অফ দ্য ডিস্টেন্স। ঠিক আছে, রিলে রেস কিরকম হয়? সাপোজ ধরো এরকম করে, ঠিক আছে, ওয়েল আমি এখানে ড্র কেন করছি, আমি পিকচারের মাধ্যমে অলরেডি আমি ড্র করে এনেছি, সেটার মধ্যে দেখাতে পারি। ধরো এই পোর্শনটা রিলে রেস, দেখো ঠিক আছে, একটা পার্টিকুলার ডিস্টেন্স মেনটেন করা হয় বা ডিসাইড করে দেওয়া হয় টিমের মধ্যে, আর প্রত্যেকটা মেম্বার কি হয় ডিসাইড করা থাকে যে তুমি কত দূর ডিস্টেন্সে তুমি দৌড়াবে। ঠিক আছে, ধরো একজনকে বলা হলো তুমি এতটুকু অবধি দৌড়াবে, তারপর নেক্সট জনের কাছে তুমি সেই ব্যাটনটা দিয়ে দেবে। ঠিক আছে, তারপর সে আবার এতটুকু দৌড়াবে, এখানে আবার আরেকজন দাঁড়ানো থাকবে, সে আবার নেক্সট এতটুকু অবধি দৌড়াবে, তারপর তুমি আবার এখানে। দিস ইজ ফাইনাল পয়েন্ট, রিলে রেস। ক্লিয়ার? আই থিঙ্ক। ওকে, নেক্সট হচ্ছে ব্যাটন। ওয়েল, রিলে রেসে যে স্টিকটাকে ইউজ করা হচ্ছে, ঠিক আছে, ধরো যে কোনো একটা মানে এবার মানে ধরো এখান থেকে, ধরো দিস ইজ স্টার্টিং পয়েন্ট, এখান থেকে প্লেয়ার একটা কি করবে, হাতে এরকম একটা যে কোনো কিছু একটা লাঠি নিয়ে বা যে মানে শর্ট টিউব অর স্টিক ক্যারিড ইন এ রিলে রেস, মানে রিলে রেসে যে শর্ট টিউব বা স্টিকটাকে ক্যারি করা হয় সেইটাকে ক্যারি করে এত দূর অবধি যাবে। ঠিক আছে, এখানে গিয়ে যে অলরেডি আরেকজন প্লেয়ার আছে সে তার হাতে সেই স্টিকটা বা টিউবটাকে শিফট করে দেবে, তাকে দিয়ে দেবে, সে আবার এতটুকু দূর নেক্সট যাবে, আবার সে এখানে এই যে স্টিকটা বা টিউবটা সে ওইখানে তাকে হ্যান্ড ওভার করবে। তো এই যে স্টিক বা টিউবটা যেটা রিলে রেসে ইউজ করা হচ্ছে সেটার নাম কি? ব্যাটন। ক্লিয়ার? আই থিঙ্ক। ওকে, নেক্সট ওয়ান, দ্য লাস্ট ওয়ান। ঠিক আছে, বাদ বাকি সেরকম কোন ডিফিকাল্ট ওয়ার্ডস এখানে পয়েন্ট ইউজ করেননি কিন্তু। ঠিক আছে, তো যে লাস্ট ওয়ার্ডটা সেটা হচ্ছে কমন গোল। কমন গোল মানে কি? কমন এইম অর কমন ইন্টেনশন অর কমন পারপাস। কমন মানে যেটা সর্বসাধারণের উদ্দেশ্য। ঠিক আছে, কমন গোল। তো ধরো যে কোনো ক্রিকেট খেলা হচ্ছে, তাহলে কমন গোল কি হবে? যে টিমের প্রত্যেক মেম্বারেরই একটা কমন গোল, কি উদ্দেশ্য নিয়ে ওরা খেলছে, যে ওদের টিমটা যেন জিতে। দ্যাট ওয়ান কল্ড কমন গোল। এখানে পার্টিকুলারলি কোন টিম মেম্বার বা প্লেয়ার চায় না যে আমি জিতি, সে কি চাইছে? আমার টিম যেন জিতে। আর টিম মানে কি? এই যে সব প্লেয়ারের যে সংঘবদ্ধতা, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে টিম। তো এই যে উদ্দেশ্যটা, যেখানে সবার একটাই উদ্দেশ্য থাকে, টিম যেন জিতে। পার্টিকুলারলি কোন প্লেয়ার এটা চায় না আমি জিতি বা ও জিতো, ঠিক আছে না, সবাই এটাই চাইছে, একসাথে চাইছে যেন টিম জিতে। দ্যাট ওয়ান কল্ড কমন গোল। সো আই হোপ ডিফিকাল্ট ওয়ার্ডস যেগুলো ছিল আমি বুঝিয়ে দিয়েছি এবং তোমরা আরামসে বুঝে গেছো। সো নাও ইটস গোয়িং টু বি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম। ঠিক আছে, যখন আমি পোয়েমটাকে এখন অ্যানালাইজ করব, আমরা ওয়ার্ডগুলা, ডিফিকাল্ট ওয়ার্ডস গুলা বুঝে নিয়েছি, তো এখন আর কোন রকমের অসুবিধাই হবে না। সো লেটস টক অ্যাবাউট ডাইরেক্টলি নাও পোয়েম। পোয়েমের নামটা কি? অবশ্যই মনে আছে, টিম ওয়ার্ক। ঠিক আছে, তো টিম ওয়ার্ক থিমটা কি? With this beautiful poem, the poet Jan Negro, she is trying to make us understand the benefit of teamwork.
এই যে আমি ক্লাসটা করছি, তোমরা যে এই যে স্ক্রিনে আমাকে দেখছো, তোমার কি মনে হয় দিস ইজ অনলি মাই এফোর্ট, আমার এফোর্টের জন্য এই ক্লাসটা হচ্ছে, এত সুন্দর যে ক্লাসটা চলছে, আমি যে প্রেজেন্টেশন করছি, সেটা কি আমার একার এফোর্টে হচ্ছে? অবভিয়াসলি নট মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ টিম ওয়ার্ক। ঠিক আছে, লাইটম্যান থেকে ধরে ক্যামেরাম্যান, যারা টেকনিশিয়ান মেম্বার্স আছে, ইভেন যারা পরে এডিটিং করবে এই ক্লাসটা, সবার মিলিত প্রয়াসে কিন্তু আমরা কি করছি, এই ক্লাসটা করছি। সো রেজাল্ট কি হচ্ছে, যে তোমরা দেখতে পাচ্ছ এটা ক্লাস, আর পিছনে এটার মানে এই যে পুরাটা তোমরা যে দেখছো, মানে যাদের জন্য আমরা এই ক্লাসটা করছি, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য। তো তোমাদের এই যে তোমরা এটা দেখে ক্লাসটা মানে টপিকটা সম্পর্কে বুঝতে পারছো, দ্যাট উইল বি বেনিফিট ফর ইউর এক্সাম। তো এই যে পুরো কাজটা, এই যে ক্লাসটা পিছনে কি আছে, টিম ওয়ার্ক। সেখানে একজনই যদি এফিশিয়েন্টলি কাজ না করে, এই কাজটা কিন্তু, এই ক্লাসটা কিন্তু ভালো করে হবে না। ঠিক আছে না? সো এই যে একটু আগে বললাম কমন গোল, কমন গোল মানে এই ক্লাসটা আমাদের উদ্দেশ্য কি, এই যে সবাই যে আমরা, এই যে আমি এখানে লেকচার দিচ্ছি, ক্যামেরাম্যান আছে, টেকনিশিয়ান আছে, আরো যারা যারা আছে, ঠিক আছে, সবার একটাই উদ্দেশ্য কি, ক্লাসটা যেন ভালো করে হয়। ঠিক আছে, আমাদের স্টুডেন্ট যেন বেনিফিটেড হয়। সো দিস ইজ কল্ড টিম ওয়ার্ক। আর সবাই যে একটাই ইচ্ছে মনে, যে ক্লাসটা যেন হয়, দ্যাট ইজ কল্ড কমন গোল। ঠিক আছে, তো দেখো জীবনে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু টিম ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট। একা কেউ কোনো দিন কোনো কিছু করতে পারে না। অ্যান্ড ইফ ইউ হ্যাভ টিম ওয়ার্ক টেন্ডেন্সি, যদি তুমি টিম ওয়ার্ক করতে পছন্দ করো, যদি সবসময় সংঘবদ্ধভাবে কাজ করার মেন্টালিটি রাখো, এবং নিজে যদি বিলিভ করো যে আমি একা কোনো কিছু না, দেন ডেফিনেটলি ইউ আর গোয়িং টু প্রসপার ইন ইউর লাইফ। যে মানুষের মধ্যে এই মেন্টালিটিটা কাজ করবে যে আই এম সিঙ্গল, আই এম নাথিং, আমরা সবাই একসাথে মিলে কাজ করবো, সেই মেন্টালিটি যদি থাকে, দেন ডেফিনেটলি তুমি এবং তোমার সাথে সবাইকে নিয়ে তুমি ফিউচারে ব্রাইট করতে পারবে। প্রত্যেকটা সুন্দর জিনিসের পিছনে কিন্তু একটা টিম ওয়ার্ক থাকে। এই যে আমাদের বিশাল দেশ ভারতবর্ষ, দিনকে দিন আমরা সেটা প্রসপার করছি, ডেভেলপ করছি, উই আর ডেভেলপিং। ঠিক আছে, সেটার পিছনে কিন্তু টিম ওয়ার্ক, যে কোনো একজন কিন্তু নট পসিবল। খুব সাধারণ ভাবেই ধরো না, দেশের কথা যাচ্ছি না, তোমরা যে স্কুলে আছো, সেখানে কি একজন স্কুলটাকে চালাচ্ছে? অবভিয়াসলি নট। হেডমাস্টার, টিচার, স্টুডেন্ট, গ্রুপ ডি, ক্লার্ক আছে, সুইপার আছে যারা সাফাই করছে, বিভিন্ন কর্মীরা যারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছে, বা প্রত্যেকে মিলেই কিন্তু একটা স্কুল চলছে। ঠিক আছে, ডিপার্টমেন্টের একটা তো হেল্প আছে। তো প্রত্যেকটা জায়গাতেই তুমি দেখবে কি আছে, টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক ছাড়া লাইফ ইজ রিয়েলি ইম্পসিবল। তো চলো, সেই জিনিসটাই কিন্তু আমাদের পয়েন্ট এখানে শিখিয়েছেন। দ্য theme of this poem is key teamwork. So let's talk about directly now teamwork, written by Jan Negro. তো প্রথমেই উনি this poem, this beautiful innovative poem consisting 3 stanza. কয়টা স্ট্যান্জা আছে দেখো, 1, 2 and 3 stanza. ঠিক আছে, and every stanza consists 4 line. কয়টা স্ট্যান্জা আছে? 3টা স্ট্যান্জা, এবং প্রত্যেকটা স্ট্যান্জাতে কয়টা লাইন আছে? 4টা করে। ওকে, so that means 12 lines. ওকে, টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক। প্রথমেই পোয়েট জ্যান নিগ্রো বলছেন টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক। কেন দুইবার বলেছেন? শি ইজ অ্যাকচুয়ালি পুটিং স্ট্রেস অন দিস ওয়ার্ড। উনি স্ট্রেস দিচ্ছেন, জোর দিয়ে বলছেন টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক। দেখবে বাড়িতে মা যখন একবার ডাক দেয়, কেউ কি শোনে? মা যখন 2বার 3বার ডাক দেয়, তখন উঠে যেতেই হয়। কেন এরকম করে? স্ট্রেস। প্রত্যেকটা জিনিসে কাউকে স্ট্রেস জিনিসটার উপর গুরুত্ব বোঝানোর জন্য একবারের বেশি বলতে হয়। সো সেই জন্য পয়েন্ট এখানে সুন্দর করে স্ট্রেস, আমরা যেন প্রথম থেকে মাইন্ডটাকে সেট করি এই ওয়ার্ডটার উপরে, টিম ওয়ার্ক। সেই জন্য উনি 2বার এই ওয়ার্ডটাকে লিখেছেন, টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক। টুগেদার উই ক্যান মেক আওয়ার ড্রিম ওয়ার্ক। ড্রিম ওয়ার্ক মানে আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা আমাদের ড্রিম প্রজেক্টটাকে ডেফিনেটলি সাকসেসফুল করতে পারবো। ঠিক আছে, ওইটাই বলছে। এই যে সাধারণত আমাদের পড়াশোনাটাই ধরো না কেন, একা তুমি পারবে একদম মানে ফাইনাল ইয়ার উতরে দিতে? অবভিয়াসলি নট। ইউ নিড হেল্প ইউর মাম্মি পাপা, ইউ নিড হেল্প ইউর প্রাইভেট টিউটর, ইউ নিড হেল্প ইউর স্কুলস টিচার্স, ইজন্ট ইট? ফ্রেন্ডসদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এই যে স্কুলে গেলাম না, আমার গতকালকে নোটসটা একটু শেয়ার করে দিস তো।
অবভিয়াসলি তারপর নিজের এফোর্ট, সব মিলিয়ে তো হয় আমাদের না। সো এভরিওয়্যার টিম ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট। তো বলছে কি পয়েন্ট এখানে বলছে যে আমরা একসাথে আমরা যদি কাজ করি, টুগেদার মানে একসাথে যদি কাজ করি, আমরা আমাদের ড্রিম ওয়ার্কটাকে কমপ্লিট করতে পারবো। দেন উই উইল শেয়ার দ্য জয় অফ হোয়াট উই হ্যাভ ডান। আর টিম ওয়ার্ক যখন করব, তারপর ডেফিনেটলি একটা গুড রেজাল্ট আসতে বাধ্য, তখন আমরা সেটাকে কি করব, দেন উই উইল শেয়ার দ্য জয় অফ হোয়াট উই হ্যাভ ডান। ওই যে কাজটা করেছি সেই সাকসেসটাকে আমরা সেলিব্রেট করতে পারবো। টিম ওয়ার্ক এভরিওয়ান। আর টিম ওয়ার্ক মানে সবার সেম এফোর্ট, সমান তালে এফোর্ট, ঠিক আছে? তো ফার্স্ট স্ট্যান্জা কমপ্লিট। লেটস সি দ্য নেক্সট স্ট্যান্জা। ইটস ফান টু শুট দ্য বাস্কেটবল থ্রু দ্য হুপ। এই যে বাস্কেটবলে কি করা হচ্ছে, এই যে বাস্কেটবলে শুট করা হচ্ছে মানে বলটাকে থ্রো করা হচ্ছে রিয়েলি এই হুপটার মধ্যে, এই রিংটার মধ্যে। রিয়েলি খুব মজাদার না, ব্যাডমিন্টনের এই পোর্শনটা খুব মজাদার। মানে যখন সবাইকে পাস করে 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 আমরা বলটাকে রিং এর মধ্যে দিতে পারি, ওয়াও, সেই অ্যাচিভমেন্টের মজাটাই আলাদা, ঠিক আছে না? বাট ইফ নোবডি পাসেস দেন নোবডি শুটস। কিন্তু জাস্ট চিন্তা করো, আমি একা একাই যাচ্ছি, একা একাই বলটা রিং এর মধ্যে দিচ্ছি, মজা আসবে? অবভিয়াসলি নট। আরে মানুষ ছাড়া কিসের মজা, ঠিক আছে না? যেখানে গ্রুপ নেই, মেম্বার্স নেই, কিসের মজা? কোনো মজা নেই। তো এই যে সবাই মিলে আমরা ব্যাডমিন্টন খেলাটা খেলছি, যখন একজন একজনকে বলটাকে পাস করে 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 করে, হ্যাঁ, এখান থেকে পাস করতে করতে তারপর রিং এর এখানে চলে যায়, তারপর রিং এর এখানে যখন আমরা হুপ করি মানে বলটাকে থ্রো করি, বলটা রিং এ ঢুকে, তখনই তো মজা। And the relay race just can't go on if nobody wants to pass the baton. আর সেই রিলে রেসটার কথাই ভাবো না, একটু আগে যে বলেছিলাম রিলে রেসটা হচ্ছে এখানে, ঠিক আছে? তো এই ব্যাটনটা মনে আছে তো? ব্যাটনটা, ইয়েস, মনে আছে। তো এই যে ব্যাটনটা মানে যে স্টিক বা যে টিউবটা আমরা রিলে রেসে ইউজ করি, সেটা যদি ধরো এই প্লেয়ারটা এখানে অব্দি দৌড়ালো, ঠিক আছে, এখানে গিয়ে যদি সে ব্যাটনটাকে যদি পাস না করে, তাহলে সে কি নেক্সট যেতে পারবে? যদি ওইখানে লোকটা না পাস করে সে এখানে যাবে, তারপর এখান থেকে আবার এন্ডিং পয়েন্টে কি করে আসবে? রিলে রেস পসিবল যদি কেউ এই ব্যাটনটাকে পাস না করে? অবভিয়াসলি নট। তো পসিবলই না, মানে এই ব্যাডমিন্টন থেকে রিলে রেস কোনোটাই তো পসিবল না, একজন ছাড়া আরেকজন পসিবল না। টিম ওয়ার্ক যদি না থাকে, কেউ যদি বলে না না আমি এতটুকুই দৌড়িয়েছি, আমি আবার বলটাকে পাস করব না বা ব্যাটনটাকে পাস করব না, পসিবল ব্যাডমিন্টন বা রিলে রেস? নো, কোনোটাই তো পসিবল না। দ্যাট মিনস টিম ওয়ার্ক ছাড়া কোনো কিছুই মজা না। আমরা খেলার মাধ্যমে তো সবচেয়ে মজা নেই না, এন্টারটেইনমেন্ট, আমরা এন্টারটেইন হই প্লেইং ফুটবল বলো বা ক্রিকেট, যেটাই বলো, তো সেটা তো টিম ওয়ার্ক ছাড়া পসিবলই না। নেক্সট হচ্ছে, তো সেকেন্ড যে স্টেন্জাটা, সেখানে পয়েন্ট আমাদের বুঝিয়েছেন মানে যেখানে টিম ওয়ার্ক যদি না থাকে, সবাই যদি থিঙ্কিং অ্যাবাউট দেয়ার ওন ইন্ডিভিজুয়ালিটি, সবাই যদি নিজের কথা পাবে না, আমি আমার কাজটা করে নিয়েছি, ওকে, বাট ওরা করুক বা না করুক, আই ডোন্ট কেয়ার, তো সেরকম হলে কোনো দিনই সাকসেস পসিবল না, মানে সেই কাজটা কমপ্লিটই হবে না। উই আর দ্য পার্টস দ্যাট মেক আপ দ্য হোল, ঠিক আছে? এবার ধরো একটা পিৎজা, সবাই তো পিৎজা খাও, তো পিৎজাটার যে কোনো একটা পার্টি যদি একটা সরিয়ে নেওয়া যায়, পিৎজাটা দেখতে কেমন লাগবে? ইনকমপ্লিট না? তো আমরা এই যে পিৎজা দেখবে পার্ট করা থাকে, ঠিক আছে না, আমরা সেটাকে পার্ট করে করে খাই, কিন্তু আমরা সেই পার্টটা তো সব হোলটারই পার্ট না, পুরো জিনিসটার পার্ট। আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু ওই হোলের জন্য ইম্পর্টেন্ট। And we have got our eyes on a common goal. আর আমাদের টার্গেট কি থাকে? কমন গোল, কমন উদ্দেশ্য। ঠিক যেমন আমরা যখন ক্রিকেট খেলি, আমাদের মেইন উদ্দেশ্য কি থাকে? আমরা টিম, মানে আমার পারফরমেন্স না, মেইন উদ্দেশ্য থাকে টিম যেন আমার সাকসেসফুল হয়। ঠিক অ্যানুয়াল স্পোর্টসে তোমরা যখন খেলো, তোমাদের কি থাকে? আমাদের গ্রুপ যেন জিতে, ঠিক আছে না? ঠিক যেমন পার্টস দ্যাট মেক আপ দ্য হোল। সাপোজ ধরো এই যে ক্লাস করছি, ঠিক আছে, আমি এত সুন্দর করে বলছি, একটা চার্ট তোমাদের জন্য বানিয়ে এনেছি, যদি লাইটটাই না থাকতো, পসিবল ক্লাসটা? বা যদি সাউন্ডে কোন রকম প্রবলেম আসতো, লাইট আছে, আমিও কথা বলছি, সাউন্ড আসছে না, ক্লাসটা ইনকমপ্লিট থাকতো, ঠিক আছে না? তো মানে প্রত্যেকটা পার্ট, তো এই পুরো ক্লাসটার জন্য প্রত্যেকটা আমরা যারা যারা ইনভলভ আছি সবাই কিন্তু ইম্পর্টেন্ট। ওইটাই বলছে যে পার্ট অফ দ্য হোল, আমরা সব হোলের পার্ট, এন্ড প্রত্যেকটা পার্ট কিন্তু যার যার ক্ষেত্রে যার যার জায়গায় ইম্পর্টেন্ট। Sometimes it can be a big plus when a you or a me becomes an us. খুব সুন্দর কথা কিন্তু পয়েট এখানে বলেছেন।
কি বলেছেন যে একটা প্লাস হওয়ার জন্য, ঠিক আছে, আ বিগ প্লাস। আমরা প্লাস মানে কি বলো বুঝি তো, প্লাস মানে কি, এডিং বুঝি যে কোনো জিনিস। ধরো তুমি আর আমি মিলে যদি প্লাস হই, মানে আমরা যখন টিম ওয়ার্ক হিসেবে কাজ করি তখন আমরা কি হয়ে যাই, মানে ইউ প্লাস মি ইকুয়াল টু কি বলছে, আস। যখন আমরা হয়ে যাই তখন সত্যি ওই কাজটা করা খুবই ইজি হয়ে যায়। ঠিক যেমন একটা ক্লাসে, ধরো এই যে আমি ক্লাসে পড়াচ্ছি বা তোমাদের স্কুলে যখন ক্লাসগুলা হয়, টিচার বলিয়ে যাচ্ছে, তোমরা যদি না শোনো, তোমরা যদি পড়াশোনা না করো, সেই ক্লাসটা কি ফ্রুটফুল হবে? সেই ক্লাসটা কি তার আলটিমেট গোলে পৌঁছতে পারবে? অবভিয়াসলি নট। তোমরা ধরো ক্লাস করতে ইন্টারেস্টেড, আমি গিয়ে টিচার গিয়ে চুপচাপ বসে রইলাম, ক্লাসটা কি হলো না। তো বিগ প্লাস কখনই হবে যখন টিচারও ক্লাস করবে, তোমরাও মনোযোগ দিয়ে শুনবে, দেন অনলি সেটা কি হবে, আস, আমরা। মানে কি, যখন আমরা গ্রুপ হই, ইউনাইটেড হই, তখন আমরা সমস্ত কিছুই পসিবল। ঠিক যেমন 200 বছরের ব্রিটিশ রাজত্বকে আমরা হারিয়ে দিয়েছিলাম ভারতীয়রা যখন আমরা একসাথে কাজ করেছি। ওই যে বলে না, ইউনাইটেড উই রাইজ, ডিভাইডেড উই ফল। ঠিক আছে। তো যখন ডিভাইড হয়ে যায় তখন আমরা কি করি, পতন চলে আসে। যখন আমরা ইউনাইটেড হয়ে যাই, যে কোনো, সেটা খেলার থেকে ধরে যে কোনো লাইফের যে কোনো জায়গায়, সেটা ফ্যামিলি হোক, পার্সোনাল লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক, সেটা উন্নতি করতে বাধ্য। প্রোগ্রেস দেয়ার শুড বি দেয়ার। ওকে, প্রোগ্রেস সেখানে আসবেই যখন আমরা ইউ আর মি একসাথে হয়ে যাব। ইউ আর মি মানে তুমি তোমার মতো করে কাজ করছো, আমি আমার মতো করে কাজ করছি না। আমরা যখন ইউনাইটেড ভাবে কাজ করব, তখনই যে কোনো জিনিস কিন্তু সাকসেসফুল হতে বাধ্য। So here we came to the end of this today's class. So in our today's class আমরা কি ডিসকাস করেছি? We discussed the beautiful poem from your class 5 English book, second poem of your English book, and what the title of this poem? Teamwork. ঠিক আছে? So about teamwork, এই ক্লাস আমরা কি ডিসকাস করেছি? We discussed the title of this beautiful poem, means teamwork means what? Combined effort. ঠিক আছে। আর কি ডিসকাস করেছি? অ্যাবাউট দ্য পোয়েট। ওয়েল, হু ওয়াজ দ্য পোয়েট? জ্যান নিগ্রো। অ্যাবাউট পোয়েট অলসো, মানে কবি সম্পর্ক কিন্তু আমরা যতটুকু ধারণা নেওয়ার আমরা মোটামুটি ধারণা নিয়েছি। তারপর আমরা কি করেছি? উই ডিসকাসড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট এন্ড ডিফিকাল্ট এন্ড আননোন ওয়ার্ডস, মানে এই পোয়েমে যে আননোন বা ডিফিকাল্ট ওয়ার্ডস গুলাকে ইউজ করেছেন পোয়েট, সেগুলাকে আমরা, মিনিং গুলাকে আমরা ডিসকাস করে নিয়েছেন। After that we discussed this poem line by line, word by word. ঠিক আছে। তো এই পোয়েম, আজকে যে পোয়েম থিম কি ছিল? টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক মানে গ্রুপ ওয়াইজ অ্যাক্টিভিটি। আমাদের সবসময় মনে রাখতে হবে যে গ্রুপ মেন্টালিটি, গ্রুপ ওয়াইজ কাজ করার মেন্টালিটি আমাদের ছোটবেলা থেকে ইনকালকেট করতে হবে। তাহলে লাইফে যেখানেই যাব না কেন, সাকসেস উইল বি জাস্ট বিহাইন্ড আস। সাকসেস অবশ্যই আসবে। তো আমাদেরকে পোয়েট কি মেসেজ দিতে চেয়েছেন উইথ দ্য হেল্প অফ দিস পোয়েম? যে আমাদেরকে এটাই মাথায় রাখতে হবে যে ইন্ডিভিজুয়ালিটি বলতে কোনো কিছু নেই, আমাদের সবসময় টিম ওয়ার্কের অ্যাবিলিটি থাকতে হবে, মেন্টালিটি রাখতে হবে। একটা টিমে, একটা গ্রুপে যেখানেই যাই না কেন, আমরা স্কুল বলি, কলেজ বলি, অফিস বলি বা যে কোনো জায়গায় বলি না কেন, সবসময় টিম ওয়ার্কের মেন্টালিটি থাকতে হবে। দেন অনলি প্রোগ্রেস অ্যান্ড সাকসেস ইজ পসিবল। তো এই সুন্দর একটা মেসেজ দিয়েছেন আমাদের কবি কি, জ্যান নিগ্রো। I hope you understood, and word meaning I'm sure that you have written. Okay, so এখানেই ছিল আজকে আমাদের এই পোয়েমটা। ঠিক আছে, টিম ওয়ার্ক, জ্যান নিগ্রো। খুব সুন্দরভাবে জ্যান নিগ্রো এটাকে ডিসকাস করেছেন। প্রথমে উনি টিম ওয়ার্ক বলে ডিসকাশনটা আরম্ভ করেছেন, আমাদের মাথায় স্ট্রেস করার জন্য, এফোর্ট দেওয়ার জন্য, দ্যাট হাউ টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো টিম ওয়ার্কে কয়টা স্টেঞ্জা ছিল বলো তো? দেয়ার ওয়াজ 3 স্টেঞ্জা, 3টা স্টেঞ্জা ছিল। এন্ড এভরি স্টেঞ্জা কনসিস্ট হাউ মেনি লাইন্স? 4 লাইন্স। প্রত্যেকটা স্টেঞ্জাতে 4টা করে লাইন ছিল। প্রথম স্টেঞ্জাতে উনি আমাদের কি দেখিয়েছেন? প্রথম স্টেঞ্জাতে উনি আমাদেরকে এটাই বুঝিয়েছেন যে টিম ওয়ার্ক যদি আমরা করি তাহলে আমাদের ড্রিম ওয়ার্ক, মানে আমরা আমাদের লাইফের সমস্ত ড্রিম গুলাকে আমরা সাকসেসফুল করতে পারবো যদি আমরা টিম ওয়ার্ক হিসাবে কাজ করি। ঠিক আছে। তারপর উনি কি বলেছেন? আমাদের 2টা সুন্দর গেমের উদাহরণ দিয়েছেন। কোন 2টা গেম বলতো? ব্যাডমিন্টন আর রিলে রেস। উনি আমাদেরকে বলেছেন যে ব্যাডমিন্টন আর রিলে রেসে যদি কেউ আমাদেরকে
শেয়ার না করে, মানে তার কাজটা শেষ, এবার তুমি তোমার কাজটা করো। তো এইরকম যদি এফোর্ট, মানে কম্বাইন্ড এফোর্টটা যদি না থাকতো তাহলে ব্যাডমিন্টন আর সেটাও পসিবল ছিল না। এবং থার্ডে উনি আমাকে দেখিয়েছেন যে প্রত্যেকটা পার্ট, এই যে টিম ওয়ার্কে যে মেম্বার্সরা কাজ করছে সবাই কিন্তু ইম্পর্টেন্ট। সো উইথ দিস বিউটিফুল মেসেজ হিয়ার আই এম এন্ডিং দিস beautiful poem and this class. Hope you like. Thanks for watching.